অনেক সময় মানুষ বিশেষ করে প্রেমিকা বা প্রেমিক তার প্রেমিকাকে বা প্রেমিককে অনেক সময় প্রশ্ন করে যে তুমি সাগর ভালোবাসো নাকি পাহাড় ভালোবাসো। আমার মতো যারা সাগর পাহাড় দুইটাকেই ভালোবাসে এরা আসলে উত্তরটা দিতে অনেকটা কনফিউজড হয়ে যায় যে আসলে কোনটা বলা উচিত। তো এই রকম যাদের কাছে সাগর পাহাড় দুইটাই ভালো লাগে তাদের জন্য এইটা একটা বেস্ট প্লেস। কারণ কি? কারণ হচ্ছে এই যে সাগর আর এই সাগরের ভিতরে পাহাড়। আমি এটা কখনো শুনি নাই যে সাগরের ভিতরে পাহাড় থাকে। আমি শুনছি সাগরের ভিতরে দ্বীপ থাকে, কিন্তু এই যে মালয়েশিয়ার কোয়ালা তেরেঙ্গানুর এই এলাকাটার নাম আমি সঠিক জানি না, এখানে আমি নতুন আসছি। তো এখানে সাগরের ভিতরে পাহাড়, এটা নাকি অনেক জায়গায় দেখা যায়। তো আসলে এই যে সাগরের পাড়ে দাঁড়ানো, এই যে সাগরের ঢেউ দেখা, পৃথিবীর সব সব কিছু আপনাকে ভুলিয়ে দেবে। আপনার আসলে এটা বলে বোঝানো যায় না যে সাগর পাড়ে দাঁড়িয়ে থাকা আর এই যে এরকম একটা প্লেসে আসতে পারা, এটা আসলে ভাগ্যের ব্যাপার। একটাই জীবন ঘরে থেকে কাটিয়ে দেব। এই যে এরকম জায়গা যদি না আসতে পারতাম, আসলে পৃথিবীতে অনেক কিছুই মিস করতাম। যে আসলে পৃথিবী অনেক সুন্দর, এইগুলো হয়তো আমাদের জন্যই আল্লাহ তৈরি করেছেন। আর এইগুলো না দেখেই যদি মরে যেতাম, জীবনে অনেক কিছু মিস করতাম। আলহামদুলিল্লাহ এমন সুন্দর জায়গায় আসার সৌভাগ্য হয়েছে, কিছু বলার নেই। শুধু এখানে এসে দাঁড়ালে পৃথিবীর সকল মানসিক প্রেশার, সব দুশ্চিন্তা সব শেষ। এখানে আসলে ভাগ্যের ব্যাপার। এখানে আসতে পারা আসলে ভাগ্যের ব্যাপার। অনেক ভাগ্য লাগে এই সব জায়গায় আসতে, অনেক ভাগ্য লাগে। আমি দেশে থাকতে অনেক সময় প্ল্যান করছি কক্সবাজার যাব, তারপরে কুয়াকাটা যাব, প্ল্যান করতাম। কিন্তু সর্বশেষ আমি প্ল্যানটা ক্যান্সেল করতাম। বিভিন্ন অজুহাত দিতাম, বন্ধুদেরকে বলতাম আমার এই সমস্যা সেই সমস্যা, আমি আসলে যেতে পারবো না। সবশেষে সব কিছু ছিল একটা অজুহাত, মূল সমস্যা ছিল টাকার জন্য যাইতে পারতাম না। আমার মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের জন্য এই 3-4-5 হাজার টাকা আসলে অনেক। তো ওই বেকার জীবনে থেকে ওই 3-4-5 হাজার টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যাব, কুয়াকাটা যাব, এইগুলো আসলে বিলাসিতা। তো যাওয়া হয় নাই, কখনো সমুদ্র দেখি নাই। কিন্তু ভাগ্যক্রমে আমার কর্মস্থল হয়ে গেছে এই সাগর পাড়। আমি এখন 24 ঘন্টা কাজ করি। আমি এখন সব সময় সাগর পাড়ে থাকি, বাজার করতে আসি সাগর পাড়ে। তারপরে সময় পেলে একটু বিকেলবেলা বা যখনই একটু মন খারাপ হয় আমি সাগর পাড়ে চলে আসি। এটা আসলে কি বলবো, ভাগ্য। আসলে আপনার ভাগ্যে থাকলে, একটা এই যে গান আছে না, যদি থাকে নসিবে আপনি আসিবে, এরকম একটা ব্যাপার। যেই ছেলে 2-3 হাজার টাকার জন্য কোনোদিন সাগর দেখতে যায় না, এত তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে সাগর পাড়ে থাকে এই মানুষটা। আলহামদুলিল্লাহ, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। তো যাই হোক, ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবার জন্য, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।